হ্যালো বন্ধুরা, আজকে রথযাত্রা। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই। আজকে আমি বানাচ্ছি জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি রসালো গজা। তো গজা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল। তোমরা ইচ্ছে হলে এখানে ঘি দিতে পারো। দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু বেকিং সোডা বা যেটাকে খাবার সোডা বলা হয়। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর অবশ্যই হাতে মুঠো করে দেখবে ওটা একটা গঠন হলো নাকি, তাহলে বুঝবে মোটামুটি ময়াম দেওয়াটা ঠিক আছে। এবার অল্প করে জল দিয়ে আস্তে আস্তে ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে। অনেকক্ষণ ধরেই আমি মেখেছি এটাকে। তারপর একটা পাত্রের মধ্যে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এবার একটি পাত্রের মধ্যে 2 কাপ জল নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দেবো ঠিক একই মাপের 2 কাপ চিনি, মানে চিনি আর জল সমান সমান। তারপর ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর পর আমার যে সুগার সিরাপ সেটা রেডি হয়ে গেল। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর জিনিসটা 2-3 দিন রেখে খাওয়া যায়, কোনো রকম অন্যরকম ফ্লেভার এর সাথে অ্যাড হয় না, খুবই ভালো লাগে খেতে। তো এবার আমি ডোটাকে দেখো একটা পাত্রের মধ্যে একদম এয়ারটাইট করে রেখে দিয়েছিলাম। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে আমি একটা জায়গায় রাখবো। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে করতে পারো আর ঘরের কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তো হয়ে যায়। তো অবশ্যই তোমরা বাড়িতে পুজোর দিনে এমনি দিনে এগুলো করে বাড়ির সবাইকে খাওয়াতে পারো। আর বাড়িতে তৈরি করলে সবসময়ই ভালো। দেখো এইভাবে আমি প্রত্যেকটা লেচি থেকে রুটি করে নিচ্ছি। এবার একটা আলাদা বাটির মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে 1 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি দুটো ইনগ্রেডিয়েন্টস। এবার রুটিগুলো যে আমি বেলে রেখেছিলাম সেই রুটির মধ্যে ব্রাশে করে ওই মিক্সচারটা লাগিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা রুটির মতো যে করে রেখেছি আমি ওটাকে একটা করে দেব আর ওপরে ব্রাশ করে দেব ওই অয়েল আর ময়দার মিক্সচারটা। তো এইভাবে আমি প্রায় 6 থেকে 7খানা রুটি পরপর দিতে থাকবো আর লেয়ার করতে থাকবো। তো এইভাবে লেয়ার করতেই থাকো তোমরা। ইচ্ছা হলে এখানে তোমরা 4 থেকে 5টা লিচিও নিতে পারো, 7-8টাও নিতে পারো। আর আমি তো দেখতেই পেয়েছো ভালো করে যে আমি প্রত্যেকটা রুটি খুব পাতলা করে বেলেছি। তো যত পাতলা করবে তত কিন্তু ক্রিস্পি হবে, খেতে সুন্দর হবে। বেশি মোটা করবে না, তাহলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এইভাবে দেখো সব কটা করে নেওয়ার পর আমি এটাকে একটু মুড়িয়ে নিচ্ছি। তো মুড়িয়ে নেওয়ার পর লাস্টেও আমি একটুখানি একদম ব্রাশ করে দিলাম ওই ময়দা আর তেলের যে মিক্সচারটা করেছিলাম। এবার এটাকে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে বাদ বাকি যে কটা রুটি রয়েছে সেটা দিয়েও আমি একইভাবে আবার এরকম করে বেলে নিয়ে এরকম ছোট ছোট পিস করে নেব। তো প্রত্যেকটা পিস দেখো কিভাবে আমি বেলছি, লম্বা করে টেনে টেনে বেলতে হবে। বেলে আমি এখানে বেশ খানিকটা সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সিমে একদম লো ফ্লেমে তোমাকে এটা করতে হবে। তো লো ফ্লেমে আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর প্রত্যেকটা যখন আমি ভাজবো তখন গোল্ডেন ফ্রাই করব। তো গোল্ডেন ফ্রাই করার পর দেখো কি সুন্দর ফুলে উঠেছে। যত তোমরা সুন্দর করে মাখবে ময়দাটাকে আর বেলে নেবে তো এরকম ততটাই সুন্দর হবে দেখতে। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে খাবারের স্বাদ যেমন সুন্দর হবে, দেখতেও যেন সেরকম সুন্দর হয়। এবার প্রত্যেকটা দেখো আমি কিভাবে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। তো ফ্রাই করে নেওয়ার পর আমি যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে প্রত্যেকটা গজাকে দিয়ে দিচ্ছি। এবার যখন এটা কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ নয়, মাত্র 5 মিনিট মতো এটাকে আমি সুগার সিরাপে ডুবিয়ে ঢেকে রেখেছিলাম। এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। দোকানেরটা এত রসালো হয় না, যেহেতু আমি নাম দিয়েছি রসালো গজা, তাই এখানে আমি রসের প্রাধান্যটা বেশি দিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। যারা নতুন বন্ধু রয়েছে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই ভীষণ ভালো থাকো, রথযাত্রা খুব ভালো করে কাটাও। আবার আগামী বছরের দিনের জন্য শুভেচ্ছা রইল এবং সবাই ভীষণ আজকে এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে অপর একটি ভিডিও নিয়ে। তোমরা কিন্তু সবাই ভীষণ ভালো থাকবে, খুব আনন্দ করবে।
আর ভালো ভালো রেসিপি করবে। তো আজকে আমি জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই রেসিপিটা করেছি, তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখো আর বাড়ির সবাইকে করে খাওয়াও, সবার মন জয় করে নাও। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। তো আজকে এই পর্যন্তই, টাটা।